আর্থিক অসচ্ছলতার কারণে খড়গপুর আইআইটি থেকে গবেষণা শেষ করার স্বপ্ন আগেই ভেঙে গিয়েছিল। এবারে আজীবন শিক্ষকতার স্বপ্ন ভেঙে চুরে খান খান হয়ে গেল কলকাতা হাইকোর্টের এক কলমের খোঁচায়, যার ফলে অথৈ জলে পড়েছেন রসায়ন বিভাগের শিক্ষক অতনু সামন্ত। জানেন না ভবিষ্যতে কপালে কী লেখা রয়েছে, তবে এখনই হাল ছাড়তে নারাজ এই মেধাবী পড়ুয়া। এখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে তিনি ঠিক করেছেন। তার সাথে তিনি তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারের পদক্ষেপের দিকেও। আমি 2010 সালে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল এবং যার অ্যাপয়েন্টমেন্ট হয় 2011 সালে, সেই পরীক্ষাতে তখন রিজিওনাল লেভেল টেস্ট সিলেকশন হতো। তো তাতে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত পখন্না উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে, সহশিক্ষক হিসেবে জয়েন করি, রসায়নের সহশিক্ষক। তো ওখানে আমি 7 বছর নিরবিচ্ছিন্নভাবে সার্ভিস দিয়েছি। আমার বাড়ি থেকে ওটি কমপক্ষে প্রায় 200 কিলোমিটার দূরে হওয়ায় আমি চেষ্টা করতাম যাতে আবার পরীক্ষা দিয়ে আমার যোগ্যতা প্রমাণ করে বাড়ির কাছাকাছি স্কুলে পেতে পারি। তার জন্য 2016 সালে যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়, তাতে আমি দ্বিতীয়বার আবার অ্যাপিয়ার করি এবং তাতে স্টেট লেভেলে আমি 59 র্যাঙ্ক করে আমার বাড়ির পাশাপাশি নারায়ণগড় ব্লকে অন্তর্গত সরিষাপুনারপুর অঞ্চল হাই স্কুলে শিক্ষক হিসেবে জয়েন করি 2018 সালে। তারপর থেকে লাগাতার আমি ওইখানে শিক্ষকতার পাঠদান করে চলেছি। কিন্তু আপনারা সবাই জানেন যে গত পরশুদিন সকাল 10:30টায় যে একটি ভয়ঙ্কর রায় আমাদের জীবনে অভিশাপ হয়ে নেমে এলো। মাননীয় বিচারপতির রায়ের ফলে আমাদের জীবনে হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল এবং আমরা চাকরিচ্যুত হয়ে বেকার বলা চলে। তো কিন্তু দুঃখের বিষয় বা বেদনার বিষয়, জানি না কি পাপের ফল পেতে হলো, যে দীর্ঘ 11 সাল থেকে আজকে 24 সাল, মানে 13 বছর চাকরির অভিজ্ঞতার পরেও আমাদেরকে অযোগ্য বা যোগ্য এই 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 ধাঁধায় পড়ে আমাদের চাকরি বিচারপতির এক কলমের খোঁচায় চলে গেল। এখন কি হবে তা জানি না, ভবিষ্যতে কি লেখা আছে আমাদের কপালে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।